শাহিদ আলম, আপনার মন্তব্য শুনতে চাই। আপনি কি বলেন? সাইফুল হক যেটা বলতে চাইছেন যে ক্ষমতায় যাওয়ার পরে কি তাহলে বিবেচনা বোধ পরিবর্তিত হয়ে যায় কিনা, বা এখানেও এটা হ্যাঁ, মানে এইটা অভিযোগটা তো আমরা করতেই পারি যে না, ক্ষমতায় যাওয়ার পরে অ্যাপ্রোচটা ভিন্ন হয়ে যায়। বাট আমি সিম্পল একটা এক্সাম্পল দিয়ে আমি আলোচনাটা আমার অবস্থান ব্যক্ত করব। যে আপনি দেখছেন হাইকোর্টের বিচারপতি হলেন সার্জিস আলমের শ্বশুর, নতুন ঘটনা না। তো এখন এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে যে উনি বিএনপি পন্থী না জামাতপন্থী। সার্জিস আলম ব্যাখ্যা দিয়েছিলেন যে না, উনি যোগ্যতায় হয়েছেন। আমি মানলাম যোগ্যতা হয়েছে। কখন বলছে এটা? ডক্টর ইউনূসের আমলের শেষ সময় এসে নভেম্বরে 2025-এর নভেম্বরে হাইকোর্টের তার এক বছর আগে যে 23 জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছিল, সেই 23 জনের মধ্যে একজনকে বাদ দিয়ে তারা 22 জনকে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দিলেন ডক্টর ইউনূস। এখন আমি তো সবসময় বলছি যে খোদার পরে আমাদের বিচার ব্যবস্থা এমন হওয়া উচিত, মানুষ যেন প্রথম বিচারটা খোদার কাছে দেয়, এরপরে যদি মানে নিচে মাটিতে যেন বিচারাঙ্গনে তার সে ন্যায় বিচার পায়। এটাই আমার রাষ্ট্রের সংস্কার, সবসময় আমি এটা বলেছি। এখন এই সংস্কার করার দায়িত্ব যাদের উপর ছিল, তারা কি কোনো এক্সাম্পল সেট করেছে যে না, আমরা একটা ভালো কাজ করে দেখালাম, তোমরা এটা অনুসরণ করবা? বরং আমরা কি দেখেছি, ওই যে 23 জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিলেন, তার মধ্যে এক বছরের মাথায় বাংলাদেশের আদালতের সমস্ত প্রথাকে ভঙ্গ করে 22 জনকে স্থায়ী করলেন। আমি জানি না আদালত অবমাননা হবে কিনা এটা বলার প্রেক্ষিতে, কিন্তু আমি বলছি যে তারা কি ওই প্র্যাকটিসটা করেছিলেন কিনা? তারা তো গায়ের জোরে এটা করেছেন। প্রথা ভঙ্গ করে কেন আমি বলছি, একজন বিচারক অতিরিক্ত হিসেবে নিয়োগ পাওয়ার পর বিচারাঙ্গনে তার দক্ষতা, তার যে এক্সপার্টিস, সেটা দেখার জন্য প্রথা হলো 2 বছর মিনিমাম তার কাজ দেখে তাকে স্থায়ী করা। ওনারা 24 সালের অক্টোবরে দিলেন অতিরিক্ত হিসেবে নিয়োগ, নভেম্বরে 25 সালে এসে স্থায়ী করলেন। একজন বাদ গিয়েছে, কি? দেবাশিস রায়চৌধুরী। কেন? ওনার পরিচয় কি? ওনার পরিচয় হচ্ছে ওনার বাবা বিএনপির রাজনীতিবিদ নিতাই রায়চৌধুরী। এখন আমি যদি ঢালাওভাবে বলি, একটা নির্দিষ্ট বিচারাঙ্গনের একটা রাজনৈতিক মতাদর্শের লোকজনকেই ইউনূস সরকার বেছে বেছে দিয়েছে, আমি বললে হয়তো অন্যদিকে টার্ন করতে পারে। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি, সংস্কারের দায়িত্ব সাইফুল হক ভাইরা ছিলেন, সাইফরা সংস্কারের জন্য বারবার কাজ করেছে। যেই বিষয়টা নিয়ে আজকে সংসদে হট্টগোল হলো, এবং সম্মানিত আমির উনি বললেন যে এটা হাসিনার আমলে ফিরে গিয়েছে, না আমরা এটা দেখতে চাইনি। ওনারা তখন চুপ ছিলেন কেন ইউনূসের আমলে, যে আপনারা প্রথা ভেঙে কেন 22 জনকে স্থায়ী করলেন? ওনাদের নিশ্চয়ই ওনাদের পছন্দের লোকগুলো সবাই হয়েছে। তা আপনি এই বিচারাঙ্গন দিয়ে আপনি কেমনে বলবেন যে না, বিএনপি ক্ষমতা এসে তারা সবকিছুকে আগে যেভাবে ইউনূসের স্টাইলে চলছিল, জামায়াতিকরণ সবকিছুতে, সেইটাকে তারা মেনে নিয়ে এবং সব বিনা বাক্যে মেনে নিয়ে, তাহলে কেন মানুষ ল্যান্ডস্লাইড ভিক্টরি দিয়ে বিএনপির প্রতি আস্থা জ্ঞাপন করলো যে না, ইউ রুল উইথ ডিফারেন্স, নট লাইক দ্যাট? সো আমি এক্সাম্পলটা দিলাম একটাই কারণে, যে যেইটা ইস্যু আজকের গরম ইস্যু, আমরা যখন এটা আমাদের পক্ষে যাই তখন আমরা বলি যে না, এটা হাসিনার আমলের হচ্ছে। কিন্তু যারা এই সংস্কারের জন্য মূলত দায়িত্ব ছিল, তারা কি কোনো বেটার এক্সাম্পল সেট করে গেছে আমাদের সামনে যে আমরা এটা সেট করেছি, তোমরা এটা ফলো করো? নো, আনফরচুনেটলি নো।